মাছের কোফতা খেয়েছেন, মাংসের কোফতা খেয়েছেন, লাউয়ের কোফতা কখনো খেয়েছেন বা শুনেছেন? যদি না খেয়ে থাকেন, অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। প্রথমে আমি লাউ কেটে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছিলাম। তারপর গ্রেটার দিয়ে ভালো মতো গ্রেট করে নিয়েছি। আমি মোটা দিয়ে করেছিলাম, পরে কিন্তু চিকনটা দিয়ে করতে হয়েছে। আমার কিন্তু গ্রেট করা হয়ে গেছে। আমি কিন্তু এই যে চিকন সাইডটা দিয়ে গ্রেট করেছি এবং আপনাদেরকে দেখাই বিচির যে অংশগুলো আছে আমি কিন্তু সেগুলো নিইনি, সেগুলো ফেলে দিয়েছি। এই যে দেখেন খুব সুন্দর কিন্তু আমার গ্রেট হয়ে গেছে। আর এখন যে লাউয়ের এই যে পানিটা আছে এটা আমি ভালোভাবে চিপে আমি আলাদা করে নিব। আমার পানি চিপা হয়ে গেছে। এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া, সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব বেসন। বেসনটা একটু পরিমাণে বেশি দিতে হবে কারণ এটা আমাদের বাইন্ডিংস করতে হবে। লবণ এবং দিয়ে দিব সামান্য চাট মশলা। এগুলোকে আমি সুন্দর করে একসাথে ভালো মতো মাখিয়ে নিব। আপনারা অবশ্যই লাউটা এমনভাবে চিপবেন যাতে পানিটা একদম আর না থাকে, তাহলে কিন্তু বাইন্ডিংস করতে সমস্যা হতে পারে। আমি এখানে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, কাঁচামরিচটাও দিতে হবে ভাজার মধ্যে। আমি কিন্তু ভাজার মধ্যে পেঁয়াজটা ব্যবহার করি নাই, শুধু কাঁচামরিচটা কুচি করে দিয়েছি। এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি এই যে দেখতেই পাচ্ছেন এরকম গোল গোল করে শেপ দিয়ে আমি এটা তেলের মধ্যে ভাজবো। প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে গোল গোল করে এখানে দিয়ে দিব তেলে। দেখেন আমার কোফতাগুলা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, মাশাল্লাহ। এক সাইডে ভালো মতো ভাজা হয়ে গেলে আমি কিন্তু অন্য সাইডগুলো উল্টে উল্টে দিব যাতে দুই সাইডেই খুব ভালো মতো ভাজা হয়। আমি সবগুলা উল্টে দিয়েছি, দেখেন খুব সুন্দর লাগছে। এরকম লাল লাল করেই কিন্তু দুই সাইডে ভাজতে হবে। আমার কিন্তু ভালোভাবে দুই সাইডেই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এগুলো সবগুলো উঠিয়ে ফেলবো এখন। কোফতাগুলা ভাজার পর যে তেলটা থাকবে এর মধ্যে আরও কিছুটা তেল দিতে হবে, দিয়ে আমি কিছুটা পেঁয়াজ এখানে ভালো মতো ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে কিন্তু আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি স্মেলের জন্য। এটা খুবই ভালো একটা কোফতায় স্মেল এনে দিবে। তারপর এখানে একটা বড় টমেটো আমি কুচি করে রেখেছিলাম সেটাও দিলাম। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, আদা রসুন পেস্ট সামান্য সামান্য করে সবগুলো মশলাই দিতে হবে। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর সাথে কিন্তু আমি কিছুটা টক দই ব্যবহার করছি। তারপর এখানে টক দই দেবার পর ভালো করে নাড়াচাড়া করে এই মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। কষানো যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে যে কোফতাগুলো বানিয়ে রেখেছিলাম সেই বানানো কোফতাগুলো আমি ব্যবহার করব। এই কোফতাটা দেওয়ার পর আপনি 5 মিনিট রান্না করলেই কিন্তু আপনার লাউয়ের কোফতা কারি হয়ে যাবে। আর বিশ্বাস করেন কোফতাটা এতটা টেস্টি হবে আমি কিন্তু আগে মানে বুঝতেই পারিনি। কারণ হচ্ছে এই প্রথম আমি এই লাউয়ের কোফতা বানালাম। আমি এই রেসিপিটা কখনো দেখিনি, কারো কাছেই দেখিনি। কেন জানি হঠাৎ করে আমার মনে হলো যে লাউ দিয়ে যদি আমরা পেঁপের বড়া খেতে পারি, লাউয়ের বড়া খেতে পারি তাহলে সেটা কোফতা বানালে কেমন হয়? এই হিসাবেই কিন্তু আজকের আমার এই লাউয়ের কোফতা কারি বানানো। বাট বানানোর পর আমি সত্যি নিজেই অবাক হয়ে গেছি যে এতটা টেস্টি হয়েছে। আমি কিন্তু সামান্য পানি দিয়েছি। পানির মধ্যে আমি সামান্য চিনি দিলাম। কোফতার মধ্যে চিনিটা কিন্তু খুব ভালো যায়। তো একদম সামান্য দিয়েছি আমি এবং দেখেন মাত্র 5 থেকে 10 মিনিট রান্না করার পরে আমার কোফতাটা কিন্তু রেডি হয়ে গেল।
আমার আ ভয়েস ওভার দিতেই মুখে পানি চলে আসতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কিন্তু লোভনীয় হয়েছে খাবারটা। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন আমি বলব অবশ্যই একবার এই লাউয়ের কোফতা কারিটা ট্রাই করবেন। অসাধারণ একটা কোফতা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আমাকে উৎসাহ দিবেন। ধন্যবাদ।